সরাসরি নজর রাখবো মহারাষ্ট্রের দিকে, কারণ মহারাষ্ট্র থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, বড় ব্রেকিং উঠে আসছে। এবার পুরুষদের জন্য মহারাষ্ট্র সরকারের নতুন ভাতার ঘোষণা। 12 ক্লাস অর্থাৎ 12 পাস করলেই মাসিক 6000 টাকা করে স্টাইপেন্ড মিলবে পুরুষদের। ডিপ্লোমা থাকলে সেই সংখ্যা হয়ে যাবে 8000। স্নাতক পাশে মিলবে 10,000 টাকা। চাকরি পাওয়া অবধি সরকারের তরফে সহায়তা। যে বড় ব্রেকিং উঠে আসছে এই মুহূর্তে, আপনাদের জানিয়ে রাখবো শুধুমাত্র 12 পাস অর্থাৎ 12 ক্লাস পাস করলেই মাসিক 6000 টাকা করে স্টাইপেন্ড মিলবে পুরুষদের। ডিপ্লোমা থাকলে 8000 ও স্নাতক পাশে মিলবে 10,000 টাকা। চাকরি পাওয়া অবধি সরকারের তরফে সহায়তা। এই মুহূর্তে বড় খবর মহারাষ্ট্র থেকে উঠে আসছে। মহারাষ্ট্রে এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখবো, মহারাষ্ট্রে শুধু মহিলা নয়, এবার বেকার যুবকদের জন্য ভাতা। এবার বেকারের জন্য ভাতার ঘোষণা, মাসিক 6000 টাকা। এই মুহূর্তে যে খবরে নজর রাখতে হচ্ছে, সজল ঘোষের পোলিং এজেন্টকে হুমকি। বিজেপির পোলিং এজেন্ট সম্পৃক্তা ধরকে হুমকি। গতকাল বাড়ির সামনে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল নেতা প্রভাত লাহার বিরুদ্ধে। বরানগরের উপনির্বাচনে বিজেপির প্রার্থী হন সজল ঘোষ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। সৈকত, মূলত কি অভিযোগ উঠে আসছে, কি খবর সৈকত? দেখো, যে অভিযোগ সূত্রে একটা ভিডিও সামনে এসেছে রিপাবলিক বাংলার কাছে, এক্সক্লুসিভ সামনে এসেছে। সেই ভিডিও দেখা যাচ্ছে সম্পৃক্তা ধর বরানগরের একজন মহিলা, তার বাড়ির সামনে একজন ব্যক্তি রীতিমতো অশ্রাব্য গালিগালাজ, অকথ্য গালিগালাজ এবং হুমকি দিচ্ছেন। এবং যে হুমকি দিচ্ছেন তার নাম প্রভাত লাহা বলে জানা গেছে। এলাকার বরানগর এলাকার তৃণমূল কর্মী, তৃণমূল নেতা বলে জানা গেছে। এবং যার বাড়িতে হুমকি দিচ্ছেন একজন মহিলা, এই বরানগর এলাকায় কিছুদিন আগে হওয়া যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে বিজেপি প্রার্থী সজল ঘোষের পোলিং এজেন্ট ছিলেন এই মহিলা। এই মহিলার বাড়ির সামনে গত পরশুদিন রাতের বেলা, মাঝ রাতের বেলা এই ঘটনা ঘটে। অসভ্য গালিগালাজ এবং হুমকি দেওয়া হয়। রীতিমতো নিরাপত্তার অভাব বোধ করছেন এই মহিলা। শুধুমাত্র বিজেপি পোলিং এজেন্ট হওয়ার কারণেই, বিজেপি প্রার্থীর পোলিং এজেন্ট হওয়ার কারণেই এই ধরনের ঘটনা ঘটছে, প্রশ্ন চিহ্ন উঠেছে। এবং রীতিমতো এই মহিলা এই মুহূর্তে নিরাপত্তার ভয়ে একেবারে রীতিমতো নিরাপত্তার অভাব বোধ করছেন বলে জানা গেছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন পোলিং এজেন্ট সম্পৃক্তা ধর, অর্থাৎ যিনি অভিযোগ করছেন। সম্পৃক্তা দেবী, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। কি বলবেন, কি হয়েছিল সেদিন? আপনার মুখ থেকেই শুনতে চাইছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার নাম সম্পৃক্তা নয়, আমার নাম সুক্তারা বল। সুক্তারা, হ্যাঁ, একটু ভুল হয়েছে, সুক্তারা বল। সুক্তারা ভর। আর গত মঙ্গলবার, হ্যাঁ বলুন, কি হয়েছিল সেদিন? সুক্তারা ভর, BAR। হ্যাঁ বলুন, সেদিন কি হয়েছিল? সুক্তারা ধর, সুক্তারা দেবী, সেদিন কি হয়েছিল? আপনাদের বাড়িতে কে এসে গালাগাল করছিল? সেদিন বাপন লাহা বলে, বাপন লাহা, প্রভাত, মানে ভালো নাম প্রভাত লাহা। হ্যালো, হ্যাঁ কি হয়েছিল সেদিন যদি একটু বলেন বিস্তারিত? হ্যাঁ, সেদিন রাত মঙ্গলবার 8টা নাগাদ এসে বাড়িতে, বিস্তারিত বলেন। মঙ্গলবার দিন রাত 8টা নাগাদ এসে আমার হাজবেন্ড নাইট ডিউটি করে, নাইট ডিউটিতে বেরিয়ে যাওয়ার পরে ওই বাপন লাহা মদ্যপ অবস্থায় এসে আমাদের বাড়ির সামনে এসে প্রকাশ্যে গালিগালাজ করে। এবং আমার হাজবেন্ডকে বেরিয়ে আসার জন্য ডাকদারে, বেরিয়ে আয়, তারপর তোকে দেখে নিচ্ছি। তারপর নানা রকম কুরুচিকর মন্তব্য করে। আর বলে যে যেখানে আমার হাজবেন্ড কাজ করে সেখানেই যাবে, গিয়ে আমাদের কাজের রুজি রোজগার বন্ধ করার চেষ্টা করবে, ওকে দেখে নেবে। বাপন লাহা কে? আপনি যার নাম বলছেন তিনি কে? তিনি এলাকায় কি নামে পরিচিত? তিনি এলাকায় বাপন লাহা নামেই পরিচিত, ভালো নাম প্রভাত লাহা। হ্যাঁ, কি করেন তিনি? কোন রাজনৈতিক দল করেন? হ্যাঁ, ও রাজনৈতিক দল করে। ও আমাদের সাথে, আমি যে 106 নম্বর বুথে এজেন্টে বসেছিলাম, ও সেখানেও ছিল, এজেন্ট হয়েও বসেছিল।
বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন যে অভিযোগ উঠে আসছে, বাড়ির সামনে এসে তিনি গালিগালাজ করেন এবং তিনি এজেন্ট ছিলেন বলেই তাকে এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন তিনি। সৈকত, বরানগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী সজল ঘোষ তাঁর এজেন্টকে বাড়ির সামনে গালিগালাজ করার অভিযোগ এবং হুমকি দেওয়ার অভিযোগ। রাত্রে বাড়ির সামনে এসে গালিগালাজ করেন, হুমকি দেন, এমনটাই অভিযোগ উঠে আসছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সজল ঘোষ। আপনাকে সজলবাবু রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। আপনার পোলিং এজেন্ট অভিযোগ করছেন তাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে, কি বলবেন আপনি? আপনার কাছে কি খবর রয়েছে? দেখুন, ভিডিওটা আমিও পেয়েছি আজকে। মানে অত্যন্ত দুর্ভাগ্যজনক। তৃণমূলে গেছে। যতই সৌগত রায় বলুক আমরা সাধু হয়ে গেছি, আমরা তিলক কেটে নিয়েছি, আমরা আর চোর নয়, বদমাস নয়, গুন্ডা নয়। এটা পরশুদিন রাতের ঘটনা। হ্যাঁ, ভয়ে সেই পরিবারটা বাড়ি থেকে বেরোচ্ছে না, ভয়ে থানায় কমপ্লেন করছে না এখনো অব্দি। এই আতঙ্কে যদি কলকাতা শহরে, বরানগর মানে কলকাতা শহরই বলা যায়, বরানগরের মানুষ যদি এই আতঙ্কে থাকেন, তাহলে আপনি ভাবুন যে ভেতর দিকে ইন্টেরিয়ারে, গ্রামাঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে মানুষ কেমন আছে। আমি দেখেছি অসংখ্য গালিগালাজ। যে গালিগালাজ আপনি টিভিতে দেখাতে পারবেন না। আপনি ভিডিওটা পুরোটা, মানে গালিগালাজ শুদ্ধ ভিডিওটা শুনেছেন কিনা আমি সেটাও জানি না। মানে কান দিয়ে রক্ত বেরোবে এমন ধরনের গালিগালাজ।